ইলিশের দামের লাগাম যেন কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না, দিন দিন বেড়েই চলছে। এ নিয়ে হাহুতাশের শেষ নেই দেশবাসীর। বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশ ভারতে যে দামে বিক্রি হয়, দেশের বাজারে বিক্রি হয় তার চেয়ে বেশি দামে। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, বাংলাদেশে ইলিশের উচ্চ মূল্যের কারণে এবছর মাছটি রপ্তানির অনুমতি দেওয়া হবে না। তবে দুর্গাপূজা উপলক্ষে কলকাতা ভিত্তিক ভারতীয় মাছ আমদানিকারক সংগঠনের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। যদিও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ২,৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কিন্তু ভারতে যে দরে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বরিশালের স্থানীয় বাজারগুলোতে। 1 কেজি ওজনের একটি মাছ ভারতে যাচ্ছে 1200 টাকা দরে, আর বরিশালের স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 1900 টাকা দরে। এই বিষয়ে আমার একটাই কথা যে আমরা যেখানে বাংলাদেশি মানুষ ইলিশ উৎপাদনে আমরা বিশ্বে প্রথম, তো আমরা যেখানে আমাদেরকে খেতে হয় 1700 টাকা বা 2000 টাকা কেজিতে প্রতি ইলিশ মাছ প্রতি কেজি, সেখানে আমি যতটুকু শুনেছি যে ভারতের বাজারে সেটা নাকি 1000 থেকে 1200 টাকার মধ্যেই সেটা পাওয়া যাচ্ছে। তো এখন তো মাছের দাম আবার বাড়ছে, আবার শুনতেছি ইন্ডিয়ায় কিছু মাছ পড়াইবে। এখন বাংলাদেশের লোকজন মাছ বেশি দামে কিনে খাইতে আসছে, খাওয়া লাগতেছে, বেশি দাম তো কমতেছে না। যদিও ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ভারতে কম দামে ইলিশ যাওয়ার খবরকে উড়িয়ে দিচ্ছেন তারা। বলছেন এসব গুজব। এই যে 1200 টাকার যে কথাটা বলে যে ইন্ডিয়ায় 1200 টাকায় পাঠায়, এটা আসলে সত্যি না। এখন পর্যন্ত কি এক চালানও পাঠাইতে পারছেন কিনা? আমরা 1 চালান পাঠাইছি। কত টন পাঠাইছেন? এটা 4 টনের মতো। যেটা 1 কেজি 200-300 গ্রাম, মাত্র হলে 80-82 হাজার টাকা কেনা, ওটা 2150 টাকা ধরে এখানেই কেনা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ইলিশের দামের পার্থক্য নিয়ে স্থানীয় মৎস্য বিভাগ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে কথা বলে এর সদুত্তর পাওয়া যায়নি। শাহনাজ পারভীন, কালবেলা।